ছোট বন্ধুরা শিশুদের গল্প ঘরে স্বাগতম। আমরা এই চ্যানেল থেকে ছোট ছোট দুষ্টু, মিষ্টি, হাসি ও শিক্ষণীয় গল্প শুনব। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। শুরু হচ্ছে ৮ পর্বের ধারাবাহিক গল্প। চমক ৮ বছরের বুদ্ধিমান, সাহসী এবং কৌতূহলী একটি শিশু। সে নতুন নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসে। টুকটুকি চমকের সবচেয়ে কাছের বন্ধু, কিছুটা ভীতু হলেও খুব বুদ্ধিমান। লালু চমকের কুকুর, ছোট কিন্তু অনেক সাহসী। আর মিস্টার হুপু তাদের শিক্ষক, কিছুটা রহস্যময় এবং সবসময় তাদের নতুন নতুন চ্যালেঞ্জ দেন। এই ৪ জনকে নিয়ে ধারাবাহিক গল্পগুচ্ছ। গল্পটি শুরু হবে একটি ছোট্ট গ্রামের স্কুল থেকে, যেখানে চমক এবং তার বন্ধুরা একদিন তাদের শিক্ষক মিস্টার হুপু থেকে জানতে পারবে যে গ্রামে অনেক পুরনো রহস্য এবং গুপ্তধনের গল্প রয়েছে। এরপর প্রতিটি পর্বে তারা বিভিন্ন জায়গায় যাবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি, এখনও সাবস্ক্রাইব করে বেল বাটনের সবগুলো সিলেক্ট করে রাখো, তাহলে এই ধারাবাহিক পেয়ে যাবে। আজকের পর্ব প্রথম রহস্যের শুরু। চলো শুরু করি। গ্রামের ছোট্ট স্কুলের খেলার মাঠে চমক আর টুকটুকি বসে গল্প করছে। হঠাৎ তাদের শিক্ষক মিস্টার হুপু তাদের দিকে এগিয়ে আসেন। মিস্টার হুপু কিছুটা রহস্যময় মানুষ, প্রায়ই নতুন নতুন বিষয় নিয়ে গল্প শোনান, যা শিশুদের কৌতূহল বাড়িয়ে দেয়া। আজও তার মুখে সেই রহস্যের হাসি দেখা যাচ্ছে। চমক, টুকটুকি, তোমরা কি জানো এই গ্রামে এমন কিছু জায়গা আছে যা অনেক পুরনো রহস্যে ঘেরা? মিস্টার হুপু জিজ্ঞাসা করলেন। চমক আগ্রহ নিয়ে বলে, কি ধরনের রহস্য স্যার? মিস্টার হুপু একটু ধীর কণ্ঠে বললেন, এই গ্রামে একটা পুরনো মানচিত্র আছে। বলা হয় এর মধ্যে গুপ্তধনের কিছু চিহ্ন রয়েছে। বহুদিন ধরে কেউ এটি আবিষ্কার করতে পারেনি। তোমরা কি এটা খুঁজে বের করার চেষ্টা করতে চাও? টুকটুকি একটু ভীতু হলেও রহস্যের কথা শুনে সে মুগ্ধ। চমক উত্তেজিত হয়ে বলে উঠল, অবশ্যই স্যার। আমরা কিভাবে শুরু করব? মিস্টার হুপু তাদের একটি পুরনো চামড়ার কাগজ তুলে দেন, যার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন ও আঁকা রয়েছে। এটা কোনো সাধারণ মানচিত্র নয়, মনে হয় যেন কোনো ধাঁধার মধ্যে আটকে আছে। চমক আর টুকটুকি একে ভালো করে দেখে। চমক বলল, এটা দেখতে তো বেশ পুরনো মনে হচ্ছে। এতে কিছু গাছের ছবি, ছোট্ট একটা ঝর্ণা আর একটা বড় পাথরের ছবি আছে। এর মানে কি হতে পারে? টুকটুকি বলে, চলো না, আমরা এই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। তারা তাদের ছোট্ট কুকুর লালুকেও সঙ্গে নেয়। লালু খুবই চট্টে এবং যে কোনো গন্ধ শুঁকে অনুসরণ করতে পারে। তারা সবাই মিলে মানচিত্রের প্রথম চিহ্নের দিকে রওনা দেয়, যেটা গ্রামের কাছে একটা ঝর্ণা। ঝর্ণার কাছে পৌঁছানো। চমক, টুকটুকি আর লালু ঝর্ণার কাছে পৌঁছায়। ঝর্ণাটা দেখতে বেশ সুন্দর এবং আশেপাশে অনেক ফুল ফুটে আছে। ঝর্ণার পাড়ে একটি বড় পাথর পড়ে আছে, যা মানচিত্রে আঁকা চিহ্নের সঙ্গে মিলে যায়। টুকটুকি অবাক হয়ে বলে, এটা তো সেই পাথর। কিন্তু এখন আমরা কি করব? চমক পাথরটার চারপাশে ঘুরতে থাকে। সে হঠাৎ পাথরের নিচে মাটিতে খোদাই করা কিছু চিহ্ন দেখতে পায়। টুকটুকি, এখানে একটা লেখা আছে। চমক চিৎকার করে বলে ওঠে, ধাঁধার সমাধান। চমক ভাবে, মানে কি হতে পারে? পাথরের নিচে কিছু লুকানো আছে? তারা পাথরটা একটু সরিয়ে দেখে। পাথরের নিচে তারা একটা ছোট্ট বাক্স খুঁজে পায়, যা দেখতে অনেক পুরনো। বাক্সের মধ্যে আরও একটি কাগজের টুকরো এবং কিছু অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে। এই চিহ্নগুলো মানচিত্রের বাকি অংশের দিকে ইঙ্গিত করে। টুকটুকি বলে, এটা তো দ্বিতীয় চিহ্নের জন্য নির্দেশ করছে। তবে এবার আমাদের যেতে হবে একটা পাহাড়ের দিকে গিয়ে। তারা ভালো করে লেখাটা পড়ে, যেখানে লেখা, পাথরের নিচে লুকিয়ে থাকা প্রথম চিহ্ন, তা পাবে তুমি সত্যিকার অনুসন্ধানে। কি এই বাক্যটা অনেকটা ধাঁধার মতো শোনায়। পরবর্তী অভিযান শুরু। চমক আর টুকটুকি আবার নতুন উদ্যমে রওনা দেয়। পথিমধ্যে তারা নানা ধরনের গাছ, পাখি এবং বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণীর সাথে পরিচিত হয়। এদিকে লালু তাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে, যেন তার মধ্যেও এই রহস্যের সমাধানের আগ্রহ তৈরি হয়েছে।
তারা গ্রামের পাশের ছোট্ট পাহাড়টার দিকে এগিয়ে যায়, যেখানে মানচিত্রের চিহ্ন অনুযায়ী আরেকটি রহস্য লুকিয়ে আছে। পথের মাঝে একবার তারা দেখতে পায় একটি ছোট পুকুরের পাশে একটি বড় বটগাছ দাঁড়িয়ে আছে, যেটি মানচিত্রে চিহ্নিত গাছের মতো। চমক বলে, এই গাছটা মানচিত্রে ছিল। চলো দেখি এখানে কিছু লুকানো আছে কিনা। গাছের গোপন চিহ্ন। বটগাছের পেছনে তারা কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পায়। সেখানে একটি লেখা রয়েছে, যদি মন থাকে সত্য অনুসন্ধানে, তুমি পাবে পরবর্তী চিহ্ন পাহাড়ের উপরে। তাদের মনে হয় যেন এ ধাঁধাগুলো তাদের আরও গভীরে রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারে পাহাড়ের উপরে আরেকটা চিহ্ন লুকিয়ে আছে, যা হয়তো তাদেরকে আরও বড় কোনো আবিষ্কারের দিকে নিয়ে যাবে। অভিযানের শেষ ধাপের ইঙ্গিত। চমক, টুকটুকি আর লালু পাহাড়ের দিকে উঠতে থাকে। এদিকে বিকেল ঘনিয়ে আসছে, আর অন্ধকার নেমে আসার আগেই তাদেরকে রহস্যের সমাধানে পৌঁছাতে হবে। পাহাড়ের উপরে উঠতে উঠতে চমক হঠাৎ একটা গাছের গুড়ির পাশে ছোট্ট একটা পাথরের টুকরো দেখতে পায়, যার উপর লেখা আছে, শেষ চিহ্নের জন্য খুঁজে দেখো লাল পাথরের পেছনে জিউ। তারা কিছু দূর এগিয়ে দেখতে পায় সেখানে সত্যিই একটি লাল পাথর পড়ে আছে। পাথরের পেছনে আরও একটি ছোট বাক্স খুঁজে পায়, যেখানে একটা পুরনো চাবি এবং আরেকটি মানচিত্রের টুকরো লুকানো রয়েছে। চমক চিৎকার করে বলে, টুকটুকি, আমরা সঠিক পথে আছি। এই চাবিটা হয়তো সেই গুপ্তধনের দরজা খুলবে। প্রথম অভিযানের সমাপ্তি। চাবিটা হাতে নিয়ে তারা ভাবতে থাকে এটা কোনো দরজা খুলতে সাহায্য করবে। মিস্টার হুপু তাদের বলেছিলেন গ্রামের কিছু পুরনো ধ্বংসাবশেষে এই গুপ্তধন লুকিয়ে থাকতে পারে। চমক আর টুকটুকি স্থির করে তাদের পরবর্তী অভিযান হবে সেই পুরনো ধ্বংসাবশেষে, যেখানে হয়তো তাদের উদ্দেশ্য পূরণ হবে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই তারা ঠিক করে আজকের মতো অভিযান শেষ করে। তারা পেছন ফিরে দেখে লালু ক্লান্ত হয়ে বসে আছে, যেন সেও মিশনের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় আনন্দিত। তারা সবকিছু গুছিয়ে ঘরে ফিরে আসে, পরের দিন আবার নতুন রহস্য উন্মোচনের জন্য প্রস্তুতি নেবে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই তারা ঠিক করে আজকের মতো অভিযান শেষ করে। তারা পেছন ফিরে দেখে লালু ক্লান্ত হয়ে বসে আছে, যেন সেও মিশনের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় আনন্দিত। তারা সবকিছু গুছিয়ে ঘরে ফিরে আসে, পরের দিন আবার নতুন রহস্য উন্মোচনের জন্য প্রস্তুতি নেবে। এই প্রথম পর্বে চমক, টুকটুকি এবং লালুর অভিযানের শুরু হয় এবং রহস্যের গতি বাড়িয়ে তোলে। এবার তাদের অপেক্ষা মিস্টার হুপুর কাছে গিয়ে এই চিহ্নগুলো সম্পর্কে আরও জানতে এবং তাদের অভিযানের দ্বিতীয় ধাপে নতুন চমক এবং উত্তেজনার সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তী অভিযান জঙ্গলের গোপন পথ দেখার আমন্ত্রণ রইল। একটা লাইক দিতে ভুল না, আর সাবস্ক্রাইব করে বেল বাটনের সবগুলো সিলেক্ট করে রাখো। ভালো থাকবে। শুভ কামনা রইল।